বাজার থেকে খাস্তা কচুরি সিঙ্গারা কিনে তো অনেক খেয়েছেন বন্ধুরা। এভাবে একবার নতুন ডিজাইনের সিঙ্গারা বানিয়ে দেখুন। মুচমুচে ইউনিক এরকম একটা সিঙ্গারা সন্ধ্যাবেলা গরম গরম চায়ের সাথে থাকলে পুরো সন্ধ্যাবেলা একেবারে জমে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু একটুও না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফলো অবশ্যই করে দেবেন। তো প্রথমেই 100 গ্রাম মতো পালং শাক ডাঁটা ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটা মিক্সি জারের মধ্যে পুরো শাকটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, ধনেপাতা ডাঁটাগুলোও কিন্তু ফেলে দিয়েছি। এরপর সিঙ্গারা একটু ঝাল ভাব আনার জন্য দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি, কমিয়ে বাড়িয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি, খুব বেশি নয়, একটু চ্যাপটা করে কেটে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব ভালো করে মিহি একটা পেস্ট রেডি করব। তো দেখুন, খুব ভালো করে কিন্তু একদম মিহি করে এটাকে বেটে নিয়েছি। দেখুন মিশ্রণটা ঠিক এরকম হবে, একদম মিহি করে নিয়েছি। এরপরে পালং শাকের মিশ্রণটাকে ছাঁকনি দিয়ে কিন্তু খুব ভালো করে ছেঁকে নিচ্ছি এবং যে রসটা আছে সেটা বের করে নিচ্ছি। দেখুন পুরো রসটা বের করে নিয়েছি এবং এই শেষের অংশটা ফেলে দিচ্ছি। দেখুন এতটা রস হয়েছে, এটা দিয়ে কিন্তু পুরো ডোটা মাখা হয়ে যাবে। তো প্রথমে ডোয়ের জন্য নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে একটা বাটির মাপ করে 1 বাটি আটা এবং 1 বাটি ময়দা। আপনি চাইলে পুরো ময়দাই করতে পারেন কিংবা পুরোটা আটায়ও করতে পারেন। এখানে আমি মিক্স করে করছি, খেতে বেশ ভালো লাগে। এরপর দিয়ে দিলাম একটু লবণ, দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরের পরিবর্তে আপনি জোয়ানও ব্যবহার করতে পারেন। তো প্রথমে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 4 চামচ সাদা তেল। তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ময়ামটা কিন্তু খুব ভালো করে দেওয়া হবে। যেভাবে সিঙ্গারায় ময়াম দিই ঠিক সেভাবেই কিন্তু দিতে হবে। হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে কিন্তু ময়াম দেওয়া হয়ে গিয়েছে। দেখুন এভাবে মুঠো করলে কিন্তু খুব সহজেই মুঠো হয়ে যাচ্ছে। যে রসটা আমি ছেঁকে রেখেছিলাম সেটা পুরোটা না দিয়ে অর্ধেকটা দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে খুব ভালো করে ডোটাকে একটু করে মাখতে থাকবো। একটু করে পালং শাকের রস দেব আর মাখতে থাকবো। পুরোটা একসাথে দিয়ে দেবো না, না হলে কতটা লাগবে পরিমাণটা ঠিক বুঝতে পারবো না। তো খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আরও কিছুক্ষণ ডোটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। এরপর সাইড থেকে ডোটাকে সরিয়ে এনে মাঝখানে এভাবে একটু বসিয়ে দিচ্ছি। এভাবে চেপে চেপে কিন্তু ডোটাকে খুব ভালো করে মধ্যে নিয়ে এভাবে গোল করে এটাকে রেস্টে রাখবো প্রায় 15 মিনিট মতো। তার আগে একটু তেল লাগিয়ে দিলাম, এতে কিন্তু খুব ভালো করে সেট হয়ে যাবে। এরই মধ্যে কিন্তু একটা পুর রেডি করব। দেখুন ঠিক এরকম করে কিন্তু করতে হবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে 2টা শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম প্রথমে, তারপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এরপর দিচ্ছি একটু গোটা জিরে। খুব ভালো করে কিন্তু এটাকে ভেজে নেব। হালকা একটু স্মেল এলে এটাকে উঠিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে কিছু সরষে তেল দিয়ে এতে 5 ফোড়ন দিয়ে দিলাম, কিছু কাঁচা লঙ্কা কুচি এবং কিছু পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এবং হালকা একটু ব্রাউন কালার চলে আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজবো। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন থেতো করা। এরপর এটাকেও কিছুক্ষণ নেড়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কোনো কাঁচা গন্ধ এখন নেই। এরপর দিয়ে দিচ্ছি রঙের জন্য একটু হলুদের গুঁড়ো, দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো মিক্স করে নিয়েছি। একটু লবণ দিয়ে খুব ভালো করে প্রথমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো রকম এক্সট্রা মশলা অ্যাড করব না। লাস্টে যেই ভাজা মশলাটা করেছিলাম সেটাই কিন্তু দেব। তো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখুন তেলটা ভেসে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এই আলুটা কিন্তু আমি আগেই সেদ্ধ করেছিলাম, এখানে দেখানোর সেরকম কিছুই নেই। এটাকে একটু আধা ভাঙা করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু আলুটাকে পুরোটা ম্যাশ করেও দিতে পারেন। এরপর খুব ভালো করে আলুটাকে একদম মাঝারি আঁচে ভেজে নেব। প্রায় 5 মিনিট মতো অনবরত নাড়াচাড়া করতে থাকবো এই আলুটাকে। দেখবেন খুব ভালো করে একটু ভাজা স্মেল আসছে। আর এভাবে একটু ভেঙে ভেঙে দিলাম আলুগুলো, একটু গোটা থাকবে আর একটু ভাঙা থাকবে। শেষে একটু দিয়ে দিচ্ছি বাদাম, দিচ্ছি ভাজা মশলাটা যেটা আগে আমি গুঁড়ো করে রেখেছিলাম, পুরোটা দিয়ে দিলাম। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন। এরপর এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। শেষে যেহেতু ভাজা মশলা দিয়েছি তাই আর বেশিক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না। খুব ভালো করে মেশানো হয়ে গেলেই এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, পুরো রেডি হয়ে গিয়েছে। এরপর যেই ডোটাকে রেস্টে রেখেছিলাম দেখুন একটু শক্ত হয়ে গিয়েছে। এরপর আবারও এটাকে খুব ভালো করে কিন্তু মথে নিচ্ছি। জাস্ট 5 সেকেন্ড মতো মথে নিলে হয়ে যাবে। নেওয়া হয়ে গেলে ডোটাকে একটু লম্বা শেপ দিয়ে একটা ছুরি দিয়ে কয়েকটা মোটা মোটা প্রথমে লেচি কেটে নিচ্ছি। এরপর একটা লেচি নিয়ে এরকম গোল করে প্রথমে একটু চ্যাপ্টা করে একটা রুটি বেলে নেব। এখানে কোনো রকম কিন্তু আমি
ময়দা বা আটার ব্যবহার করছি না, কোনো রকম তেলের ব্যবহার করছি না। আলতো করে চেপে চেপে বেলে নিলেই দেখবেন কিন্তু খুব সহজে বেলা হয়ে যাবে। চারকোনা করে এরকম রুটি বেলে নিয়েছি, একটু মোটা করেছি, খুব পাতলা নয় কিন্তু। এরপর একটা ছুরি দিয়ে চারো সাইড চারকোনা শেপ দিয়ে কেটে নিলাম। এরপর সাইডে অংশগুলো আমি উঠিয়ে নিলাম। এরপর যেই পুরটা রেডি করেছিলাম ওপর দিকের অংশটাতে পুরটাকে বসিয়ে দিলাম খুব ভালো করে লম্বা করে। এরপর এই সাইডটা এভাবে একটু ফোল্ড করে দিচ্ছি, জাস্ট একবার ফোল্ড করে দিলাম। এরপর যে নিচের অংশটা আছে এভাবে ছুরি দিয়ে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। আর এই সাইডের অংশটা কিন্তু কাটবো না, রেখে দেব। এরপর সাইডগুলো জল লাগিয়ে দিলাম, আঠার কাজ করবে। এই যে মুখটা আছে একটু বন্ধ করে দিলাম, সমস্যা নেই। এরপর এটাকে খুব ভালো করে গুঁড়িয়ে নিলাম, দেখুন কত সুন্দর একটা শেপ তৈরি হয়ে গিয়েছে। এরপর যে অংশটা আছে চ্যাপটা করে রেখেছিলাম ওই মুখটা একটু সরু করে দিলাম। এরপর যে ছিদ্রটায় আমি মুখটা বসাবো এই ছিদ্রটা আরও একটু বড় করে দিলাম। দেখুন একদম লকের মতো সেট করে দেবো, একটু জল লাগিয়ে নিলাম, একদম আঠার মতো লেগে যাবে। দেখুন কতটা সহজে একটা সিঙ্গারা কিন্তু তৈরি হয়ে গেল। খুব ভালো করে মুখটা বন্ধ করে দিলাম। এভাবে দেখুন আমি 4টা রেডি করে নিয়েছি, একইভাবে আমি সবগুলো রেডি করে নেব। তো দেখুন দেখতে দেখতে কিন্তু সবগুলো রেডি হয়ে গেল। এতটা ইউনিক লাগছে দেখতে, বাড়িতে মেহমান আসলে কিন্তু ঝটপট আপনি অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। দেখতে ঝামেলা মনে হলো, খুব একটা ঝামেলার নয় কিন্তু। এরপর এই সিঙ্গারাগুলোকে ভাজার জন্য তেলটা হালকা গরম করে নিয়েছি হাত দেওয়ার মতো। এরপর এক এক করে সিঙ্গারাগুলো আমি দিয়ে দিলাম। একসাথে অনেকগুলো দিতে যাবেন না, না হলে ভেঙে যেতে পারে। 4টা মতো দিয়ে দিলাম। এরপর এগুলোকে এই অবস্থায় নাড়তে যাবেন না, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। একটা পিঠ হালকা একটু ভাজার মতো অপেক্ষা করছি, হালকা একটু ব্রাউন কালার চলে আসলে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। ওপর থেকে একটু তেল ছিটকাতে থাকছি যাতে ওপর পিঠটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে উল্টে দিচ্ছি। কালারটা খুব সুন্দর এসেছে। তো একইভাবে অন্য পিঠটাও কিন্তু খুব ভালো করে মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে দেখুন। এগুলো কিন্তু এর বেশিক্ষণ আর ভাজা যাবে না, অনেক বেশি ব্রাউন করে ফেললে তেতো লাগবে খেতে। এরপর এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি, এক সেট ভাজা হয়ে গেল। পরের ব্যাচে আমি কিন্তু বাকিগুলো ভেজে নিলাম। তো বন্ধুরা দেখে নিলেন তো কতটা সহজ এবং কম সময়ের মধ্যে ঝটপট এতগুলো সিঙ্গারা বানিয়ে ফেললাম। একদম ইউনিক এই সিঙ্গারা আপনিও কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। বাচ্চা থেকে বড় সবাই একদম কাড়াকাড়ি করে খাবে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মুচমুচে হয়েছে। এরকম একটা খাস্তা সিঙ্গারা একবার বাড়িতে বানিয়ে দেখুন এবং আমাকে কমেন্টে জানান এগুলো কেমন হয়েছে। দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটা রেসিপিতে।